সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে রুখে দেওয়ার নায়ক ইসমাইল হোসেন মাহিন, দক্ষিণ এশিয়ার সেরা এই গোলরক্ষক সহ অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে ঝলক দেখানো রূপনা চাকমা, মিলি আক্তারদের বয়সভিত্তিক দল থেকেই গড়ে তুলেছেন বিপ্লব ভট্টাচার্য। শিষ্যদের সাফল্যে গর্বিত এই কোচ। পেনাল্টি শুটআউটের সময় মাহিনের দক্ষতার পেছনের কারণও জানান তিনি। মাহিনকে একদম 16 বছর যখন একদম বিকেএসপি থেকে তখন আমরা ফাইন্ড আউট করি, একদম এলিট একাডেমিতে বাছাই করি, তখন থেকে মাহিন আমার আন্ডারে প্রায় 2 বছর কাজ করেছে। পেনাল্টির আগে কিন্তু যখন 90 মিনিট খেলা শেষ হলো, আমি আলাদা করে মাহিনকে ডেকে নিয়েছি, তাকে বুকে জড়িয়ে ধরেছি। জাস্ট একটা কথাই বলেছি, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য খেলছো। প্রবাসী ফুটবলারদের সাথে বাকিদের দ্বন্দ্বের অভিযোগটাও উড়িয়ে দেন তিনি নিমিষেই। এছাড়া সাব জয়ের পেছনে বড় অবদান ছিল প্রবাসী দর্শকদের, তাদেরকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। আমরা মনে করি যে মালদ্বীপে খেলিনি, আমরা বাংলাদেশে খেলেছি। আমাদের প্রবাসী ভাইরা যেভাবে আমাদের টিমকে সাপোর্ট করেছে, এবং মালদ্বীপের সাপোর্টাররাও কিন্তু মালদ্বীপকে ওরকম সাপোর্ট করতে পারেনি। বাংলাদেশের হয়ে এসএ গেমসে স্বর্ণ জিতেছেন, 2003-এ জিতেছেন সাফ শিরোপা। লাল সবুজের হয়ে সগৌরবে 16 বছর প্রতিনিধিত্ব করলেও কখনো কখনো ভক্তদের থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ বা মন্তব্য শুনতে হয়েছে তাকে। এ নিয়ে যদিও আক্ষেপ নেই তার। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরেই সাথে সাথে যে গ্যালারি থেকে যারা ওই দিন আমাকে গালি দিয়েছিল, বাজে ধরনের বুলিং করেছিল, তাদের মধ্যে 4-5 জন এসে আমার কাছে ক্ষমা চেয়েছে যে বিপ্লব ভাই, আমরা ভুল করেছি, আবেগে অনেক কথা বলেছি, আপনি ক্ষমা করবেন। তা আমি ওদেরকে বলেছি, ওদেরকে আমি জড়িয়ে ধরেছি, আমি বলেছি দেখুন, আপনারা বাংলাদেশের জন্যই আবেগ দেখিয়েছেন, তো এটা আমরা ভুলে যেতে হবে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য অনেক সময় অনেক কথা বলি, এগুলো মনে রাখতে নেই। এর আগে 2021-22 সালে বাফুফের হয়ে কাজ করার সময় ভবিষ্যতের তারকাদের তৈরি করেছিলেন তর্ক সাপেক্ষে দেশের সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক। এবারে তার লক্ষ্য শুধু দক্ষিণ এশিয়া না, বিশ্বমানের গোলরক্ষক তৈরি করা। মাহফুজা আহমেদ, এখন, ঢাকা।